ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে যে দেশে আবার একটা অস্থিরতা সৃষ্টি করা, দেশে একটা ষড়যন্ত্র তৈরি করা, যেন বাংলাদেশে গণতন্ত্রের ট্রানজিশন সঠিক মতো না হয়। কিন্তু আমরা এটা বিশ্বাস করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুব দল, ছাত্র দল যতদিন তারা টিকে থাকবে ততদিন এই দেশে এই গণতন্ত্রকে ধ্বংস করবার কোন শক্তি বক্তব্য দীর্ঘ করতে চাই না। আমি দেখি আপনাদের সঙ্গে বলতে চাই যে আমরা লড়াই করেছি, আমরা রক্ত দিয়েছি। আমাদের নেতা, আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের স্বাধীনতা ঘোষণা করে আমাদেরকে একটা নতুন দেশ বা ভূখণ্ড দিয়েছে। আমাদেরকে 1975 সালের পরে তিনি সংস্কার করেছিলেন রাজনৈতিক কাঠামো, একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছিলেন, মুক্ত বাজার অর্থনীতির দিকে নিয়ে গিয়েছিলেন, সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছিলেন। দেশের বেগম খালেদা জিয়া তিনি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে প্রাইম মিনিস্টার ফর্ম অফ গভর্নমেন্ট নিয়ে এসেছিলেন এবং অর্থনীতি নতুন প্রাণ সঞ্চার করেছিলেন। তখন বাংলাদেশকে বলা হয়েছিল ইমার্জিং জায়গা। আমরা আজকে আবার এই দেশের বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সেদিন পার্লামেন্টে তত্ত্বাবধায়ক সরকারের বিধান সন্নিবেশিত করা হয়েছিল। অর্থাৎ গণতন্ত্রের যতগুলো কাঠামো আছে সেই কাঠামোকে শক্ত ভিত্তিতে দাঁড় করার কাজটা বিএনপি করেছে। অর্থনীতিতে যে পরিবর্তন, অর্থনীতির যে উন্নয়নের লক্ষ্য, সেটাও করেছে এই বিএনপি দেশের নেতৃত্বে এবং আমাদের নেতা যারা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। আমরা আশা করছি আমাদের নেতা তারেক রহমান সাহেব আমাদেরকে যে পথ দেখাচ্ছেন, যে কথাগুলো বলছেন অর্থনীতি সম্পর্কে, রাজনীতি সম্পর্কে, এই দেশের সামনে যে স্বপ্ন তুলে ধরছেন, সেই স্বপ্ন শুনে আমার একটি কথাই মনে হয়, মার্টিন লুথার কিং এর সেই ঐতিহাসিক কথা, I have a dream, তারেক রহমান has a dream, ইনশাআল্লাহ সেই ড্রিম নিয়ে আমরা সামনে দিকে এগিয়ে যেতে পারবো এবং আমরা জয় করবো। We shall overcome, ইনশাআল্লাহ।